তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মাংসর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই চর্বিটাকেও ভালো করে মেখে নিলাম। অন্যান্য কোনো মশলা এখন দিচ্ছি না, বাকিটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন এটা 10 মিনিটের মতো থাক নুন হলুদ মাখা, বাকি রান্নাটা করে দেখাচ্ছি। মাংসটাকে রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই তেলের মধ্যে একদম প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আলুটাকে আমি ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেলছি। আলু ভাজার পরে মাংসের জন্য আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা ফোড়ন। এখানে 4-5টা ছোট এলাচ আছে, একটু দারচিনি আর লবঙ্গ আছে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ। গ্যাসটা একদম লোয়ে আছে। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করা পেঁয়াজটা। আমি গ্যাসটা একদম কমেই রেখেছি, যাতে সমস্ত মশলাগুলো একেবারে আস্তে আস্তে দিতে দিতে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 8-10টা মতো কাঁচা লঙ্কা আছে, আর সঙ্গে আছে কিছুটা টমেটো। সমস্ত কিছু দেয়া হয়ে গেল। এবার আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা একটু মিডিয়ামে করে দিলাম, কেননা একদম লোয়ে রয়েছে। সমস্ত মশলাগুলোকে এবার আমি একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আমি আরো 2 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এই নুন আর হলুদ মাখা মাংসটা।
আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। একটু বাটা 1 চামচ মতো বাটা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এর আগে আমি লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়েই বসিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েছি, আমি একটু মশলার জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য মশলার জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষাচ্ছি। একটু কালারটা কম মনে হচ্ছে, আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম আছে এখানে। গ্যাসটা একদম লোয়ে আছে। এই অবস্থাতেই থাকবে গ্যাসটা। এবার আমি কিছুটা টক দই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি আঁচটাকে একটু মিডিয়ামে করে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। চর্বিটা একটু পরে দিচ্ছি। আলু দেয়া হয়ে গেছে। এবার আমি এই যে খাসির চর্বির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এর উপরে। গ্যাসটা কমেই আছে, মিডিয়ামে আছে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে এবার আমি 4-5 মিনিট মতো রান্না করব। তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলছি একটু নেড়ে দেবো বলে। এবারে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট মতো রান্না করব। মশলার জল একদম শুকিয়ে গেছে। আমি এই মাংসটাকে খুব ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি। এর আগে তো মশলা কষানো হয়নি, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। 4-5 মিনিট পরে একদম গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন কত সুন্দর কষে গেছে। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। এই যে চর্বিগুলো এখন আরেকটু হবে।
খাসির চর্বি দেবার জন্য দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তেল বেরিয়ে ছেড়ে গেছে কষাতে কষাতে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কেননা আলুটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। হয়েছে, খুব সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা হয়ে যায়। খাসির মাংস চর্বি দিয়ে রান্না করছি মুরগির মাংস। রেসিপিটা আপনারা দেখছেন। এর থেকে বেশি জল আমি আর দিলাম না। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আমি আবার এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একদম দমে এখন 4-5 মিনিট আবার রান্না হবে। গ্যাস কমিয়ে 4-5 মিনিট পরে ফেরত এসে ঢাকাটা খুললাম। আমার আলু মাংস সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে রান্নাটা রেডি হয়ে গেছে। এখন সামান্য একটু বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, একটা চামচে 4 ভাগের 1 ভাগ। যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, এটা স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা, 1/2 চামচেরও কম। আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেল, রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনারা দেখলেন। মহালয়া স্পেশালে আমি রান্না করলাম মুরগির মাংস দিয়ে আর খাসির চর্বি দিয়ে একটা রেসিপি। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খেতেও দারুণ সুস্বাদু হয়। এর আগে আমি একবার বাড়িতে বানিয়েছিলাম, সেই কারণেই দ্বিতীয়বার রান্না করে আপনাদের জন্য পাঠালাম। একবার আপনারা রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার আসতে পারি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার গ্যাসটা অফ করে ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি।